আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসবি চ্যানেল 92 এর পক্ষ থেকে। আজকে পয়লা রমজান। তো আমরা আজকে হাজির হয়েছি বেগুনি আর আলু চপ নিয়ে। তো প্রথমে আমরা আপনাদেরকে এখন দেখাবো যে উপকরণগুলো আমাদের এই বেগুনি আর আলু চপ তৈরি করতে লাগবে, সেই উপকরণগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে আমাদের লাগবে মাঝারি সাইজের দুটি বেগুন, 3টি আলু, কিছু পরিমাণ পেঁয়াজ, কিছু পরিমাণ ধনিয়া পাতা, লাগবে কিছু পরিমাণ গোলমরিচ, লাগবে শুকনো মরিচ, আর লাগবে বেসন। বন্ধুরা, এবার দেখুন আমরা 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছিলাম। বেসনটি এখন আমরা সুন্দরভাবে মিক্স করে নেব। বেসন মিক্স করার জন্য প্রথমে আমরা এর মধ্যে দেব হাফ চামচ লবণ, এরপর দেব হাফ চামচ হলুদের গুঁড়া, এরপর দেব আমরা হাফ চামচ ধনিয়া গুঁড়া, এরপর দেব কড়া চামচ মরিচের গুঁড়া, এরপর দেব কড়া চামচ গোলমরিচ গুঁড়া, এরপর দেব আমরা 2 চামচ পরিমাণ ধনিয়া পাতা। এরপরে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমাদেরকে আগে মিক্সটা করে নিতে হবে। বন্ধুরা, একবারে সমস্ত পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণ পানি দিয়ে আমাদের মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু বন্ধুরা মিক্সটা ভালো হবে না, পাতলা হয়ে যাবে। তখন কিন্তু বন্ধুরা বেগুনি বা পেঁয়াজুর আলুর চপ বানানোতে কষ্ট হবে। তো অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমরা এভাবে বেসনটাকে সুন্দরভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এরপরে আমরা কি করব, আমাদের যে 3টি মাঝারি ধরনের আলু নিয়েছিলাম তা সিদ্ধ করে আমরা ভর্তা করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এই ভর্তাটার সাথে আমরা কিছু উপকরণ মিক্স করব। প্রথমেই আমরা কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব, সেটা আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এটা 2 চামচ হতে পারে, 3 চামচ হতে পারে। এরপরে হাফ চামচ পরিমাণ আমরা গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো, হাফ চামচ পরিমাণ আমাদের শুকনা মরিচ যে পিসা ছিল সেটা দিয়ে দেব, এবং আমাদের যে বাদবাকি পরিমাণ যে আমরা ধনে পাতা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমরা সুন্দরভাবে মাখিয়ে নেব। লবণ দিলাম 1 চামচ, একটু কম, তবে আপনারা লবণটাকে কিন্তু স্বাদ মতো দিতে পারেন। এরপর আমরা কি করব, এরপর চুলার উপরে কড়াইটি দিয়ে দেবো। কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব, যাতে আমরা আলুর চপ ও বেগুনি চুবিয়ে আমরা ভাজি করতে পারি। তাহলে দেখুন, আমরা এদিকে কিন্তু অলরেডি আলুর চপ বানানো হয়ে গিয়েছে, আমরা কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আগে প্লেটের মধ্যে কিছু বেসন ছেড়ে দিয়েছি, যাতে আলুর চপগুলো লেগে না যায় এবং যাতে সহজেই এর সাথে বেসন আটকানো যায়, এই জন্য আমরা কিন্তু দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন,
বেসনের সাথে কিন্তু মিক্স করে আমরা অলরেডি আলুর চপ কড়াইতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে অনেক সুন্দরভাবে ভাজি হচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা আলুর চপ এই কড়াইয়ের তেলের মধ্যে চুবিয়ে দেব। তো এভাবে সবগুলো দিয়ে দেওয়া হলো এবং দেখুন আমাদের কিন্তু আলুর চপ প্রায় ভাজি হয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আলুর চপ নামিয়ে নিতে পারবো। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আলুর চপের কালারটা কিন্তু অলরেডি অনেক সুন্দর কালার চলে এসেছে। আমাদের আলুর চপ কিন্তু বন্ধুরা ভাজি হয়ে গিয়েছে। আমরা কিন্তু এবার আলুর চপগুলোকে একটা ট্রের মধ্যে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আলুর চপ কিন্তু আমরা উঠিয়ে নিচ্ছি। একটা ট্রের মধ্যে সবগুলো আলুর চপ উঠিয়ে নেব এবং এরপরে কিন্তু আমরা বেগুনি আবার সেই বেসনের সাথে সুন্দরভাবে ডুবিয়ে ভালোভাবে বেসনটা বেগুনের গায়ের সাথে লাগিয়ে আমরা আবার এই গরম তেলের মধ্যেই দিয়ে দেব। তো এবার বন্ধুরা দেখুন আমরা কিন্তু দিয়ে দিয়েছি আমাদের বেগুনিও কিন্তু প্রায় অনেক সুন্দর কালার চলে আসতেছে। বন্ধুরা, বেগুনিটি ভাজার সময় লক্ষ্য রাখতে হবে যে চুলার আঁচ যেন একটু কম থাকে। চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু বন্ধুরা বেগুনি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আমরা সবগুলো বেগুনিকে আমরা সুন্দরভাবে বেসন জড়িয়ে ভেজে নেব। আপনারা যে তেল দেখতেছেন চিন্তা করতে পারেন অনেক তেল লাগে। তো বন্ধুরা, এই তেল কিন্তু আমরা অন্য কাজে লাগাতে পারবো, বরং এই তেলটাকে সুন্দরভাবে ফিল্টার করে আমরা কিন্তু আবার তরকারি রান্না করতে পারবো। তেলের কিন্তু কোনো গুণাগুণ বা কিছু নষ্ট হয়নি। এই নিয়ে আপনাদের আসলে চিন্তা করতে হবে না। তেল কিন্তু আপনারা অন্য কাজে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এইভাবে এই রমজানের মধ্যে সুন্দরভাবে এভাবে বেগুনি বলেন আলুর চপ বলেন ভাজি করে ইফতারিতে পরিবেশন করতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।